আজকে বাসায় তৈরি করলাম ডিফারেন্ট একটা রেসিপি, গ্রিন চিকেন চিলি। আর আমি কিভাবে এই রেসিপিটা করি তা আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। এই জন্য প্রথমে আমার ভিডিওটা সম্পূর্ণ ভালো মতো দেখে নেবেন। একটু ভালো মতো সিদ্ধ করে নিলাম কাঁচামরিচগুলো ধুয়ে পরিষ্কার করে, এরপর দিয়ে দিলাম ধনেপাতা আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো মতো ম্যাশ করে নিব। আপনারা চাইলে কাঁচামরিচগুলো সিদ্ধ করে নাও নিতে পারেন, কিন্তু আমার থেকে আবার কাঁচামরিচগুলো সিদ্ধ করে নিতে হয়, না হলে কাঁচা স্মেলটা আমার ভালো লাগে না, খেতেও জমে না। তাই আমি সবসময় সিদ্ধ করে নিই আর কাঁচা স্মেলের পানিটা ফেলে দিই, যাতে করে আর খারাপ না লাগে। এরপর ভালো মতো ম্যাশ করে নিচ্ছি সময় নিয়ে। আর ধনেপাতা দেওয়াতে একটা সুন্দর একটা স্মেল আসছে, মনে হচ্ছে আমি ভর্তা বানাচ্ছি। এখানে যদি একটু পেঁয়াজ দিতাম একটা চমৎকার ভর্তা হয়ে যেত। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব, দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিব, বাদামি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই পেঁয়াজের তেলের মধ্যে আমি আজকে চিকেনটা ভেজে নিব। আজকের রেসিপিটা একটু ডিফারেন্ট, তাই আমি যেভাবে রেসিপিটা ফলো করছি বা আপনি করছি, আপনারা তা পুরোপুরি ফলো করবেন। এরপর এতে এলাচ, দারচিনি, তেজপাতা সবগুলো উপকরণ দিয়ে আমি ভালো মতো ভেজে নিব, একদম ভালো মতো ভেজে নিব। এরপর দিয়ে দিলাম বাটা মশলাগুলো, 1 চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম আধা চামচের মতো আদা বাটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে করে কাঁচা স্মেলটা চলে যায় আর খেতেও বেশ মজা হয়। সময় নিয়ে রান্না করলে রান্না কিন্তু খুব মজা হয়, আর রান্নাকে যে যত ভালোবাসবে রান্না তত বেশি মজা হবে। এরপর শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম ধনিয়া আর জিরার গুঁড়া 1 চামচের মতো, আধা চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিব। চুলার আঁচ কিন্তু আমার লো আছে, তাই আর পুরো যাওয়ার সম্ভাবনাটা নাই আর টেনশনও নেই। এই জন্য আস্তে আস্তে নাড়াচাড়া করছি, আর ভালো মতো মিশে গেলে এতে আমি দিয়ে দিব বেটে রাখা কাঁচামরিচ বাটাটা। আমি কাঁচামরিচটা আগেই বেটে রেখেছি, যার কারণে কাজটা আমার সহজ হয়ে গেল। এরপর কাঁচামরিচ বাটাটাও দিয়ে দিলাম, কেননা গ্রিন চিকেন চিলি, যার কারণে কাঁচামরিচ তো অবশ্যই লাগবে। এখানে আমি কোনো গুঁড়ামরিচ ইউজ করবো না, কাঁচামরিচ দিয়ে আজকের রেসিপি। এখানে কিন্তু আমি লবঙ্গ আর লং একটু বেশি করে দিয়েছি, যেন ঝালটা খেতে বেশ মজা হয়। এরপর চুলার আঁচটা কমিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করতে লাগলাম, আর ভালো মতো মশলাটা কষানো হলে আগে থেকে এই যে কাঁচামরিচটা বেটেছিলাম সেই পানিটা আমি অ্যাড করে দিব। আমার আবার বাটা মশলার পানি দিতে খুব ভালো লাগে, এতে করে স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়। আমার মা বলতো পাটা বেটে যে অবশিষ্ট পানিটা থাকে সেটা দিলে তরকারির স্বাদ ডাবল হয়। এরপর আমার পছন্দের আলুটা দিয়ে দিলাম, আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন, আমার আবার আলু দিতেই হয়, তাই আমার পছন্দের আলুটা দিয়ে দিলাম। 10 মিনিটের মতো রেখে দিব, এতে করে আলুটা দম হয়ে যাবে আর আলুটা সফট আর সিদ্ধ হয়ে যাবে, খেতেও সেই। এরপর এতে দিয়ে দিব পরিষ্কার করে রাখা টমেটোটা দিয়ে আমি আরো কিছুক্ষণ রাখবো, 5 মিনিটের মতো, কেননা টমেটো সিদ্ধ হতে বেশি সময় লাগে না, যার কারণে আমি 5 মিনিটের মতো রাখবো। আর আপনাদের সাথে গল্প করছি। আমার রেসিপিটা আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো মাশাআল্লাহ রেডি হয়ে গেছে আমার গ্রিন চিকেন চিলি। আলহামদুলিল্লাহ, আলুটা দেখেছেন বেশ সফট হয়েছে। আলহামদুলিল্লাহ, রেডি হয়ে গেল আমার গ্রিন চিকেন চিলি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন। এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, অবশ্যই জানাবেন, এই জন্যই যে আমার রেসিপিগুলো আপনাদের সামনে কেমন লাগে। আল্লাহ হাফেজ।